টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার প্রভাবশালী নেতা, আওয়ামী লীগ থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে মধুপুর থানায় রিমান্ডে আনা হয়েছে। 20 নভেম্বর সন্ধ্যায় তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মধুপুর থানায় আনা হয়। গত 4 আগস্ট মধুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জনৈক জাহিদ হাসানের দায়ের করা মামলায় তাকে এই রিমান্ডের আদেশ দেন আদালত। থানা কর্তৃপক্ষ জানায়, গত 14 অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে 11 নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মধুপুর থানা আমলি আদালতে হাজির করা হয়। আদালতে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরে টাঙ্গাইল ও মির্জাপুর থানায় দায়ের করা পৃথক 2টি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করলে পৃথক আদালত তাকে পৃথকভাবে 5 দিন করে রিমান্ডের আদেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক প্রথমে টাঙ্গাইল মডেল থানা পুলিশ 5 দিনের রিমান্ডে নেয় ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে। এরপরে 5 দিনের রিমান্ড কার্যকর করার জন্য তাকে নেওয়া হয় মির্জাপুর থানায়। পালাক্রমে 10 দিনের রিমান্ড শেষে 20 নভেম্বর বুধবার সন্ধ্যায় ডক্টর রাজ্জাককে তার নির্বাচনী এলাকা মধুপুর থানায় আনা হয়। আদালতের নির্দেশনা মোতাবেক প্রথমে টাঙ্গাইল মডেল থানায় 5 দিনের রিমান্ডে নেওয়া হয় ডক্টর আব্দুর রাজ্জাককে। এরপরে 5 দিনের রিমান্ড কার্যকর করার জন্য তাকে নেওয়া হয় মির্জাপুর থানায়। পালাক্রমে 10 দিনের রিমান্ড শেষে 20 নভেম্বর বুধবার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে তার নির্বাচনী এলাকা মধুপুর থানায় আনা হয়। বর্তমানে মধুপুর থানায় পুলিশ হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির সাবেক মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে 5 দিনের রিমান্ডে আনার সত্যতা নিশ্চিত করেছেন। চ্যানেল গ্যালাক্সি, টাঙ্গাইল।